তোমার চোখের কোণে স্বপ্ন হাজারো, তোমার বুকের মাঝে গল্প আবারও। খুশবু 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 খুশবু, তোমার উঠোন জুড়ে রাত্রি জাগরণ ওঠে মনে, তবু নতুন আলোড়ন। খুশবু 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 খুশবু। কিসের মধ্যে কি পান্তাবাতের ঘি, কাবাব মে হাড্ডি হয়ে গেলাম। কাচ্চির মধ্যে এলাচি ভাইসা উঠতেছে। খুশবু, এখানে সব কি হইতেছে? উনি এখানে কেন? খাওয়া দাওয়া করছি, আসেন একসাথে করি। খাওয়া দাওয়া কিসের কিসের? খুশবু, তুমি এই পর পুরুষকে ঘরে তুলছো কেন? আমাদের বাড়িতে বেলাল্লা পাড়া চলবে না। ও রিয়েলি? একটু আগে আপনি কি করছিলেন ভুলে গেছেন? স্যার, আপনি খায় নেন, চলেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আর এখন আমার নিজের ঘরে আমার অপমান করতেছে। সেতু, তুমি কোথায়? তোমার এখন খুব দরকার আছিল গো। রোজিনা বেগম, আর কি কামলাগিরি করতেছো? আমাগো দুঃখের দিন শেষ, খুশি রে। সামনে আমাগো এখন খুশির দিন। কি কন এসব আপনি? হ্যাঁ, আর এগুলো কি আনছেন? এই যে তোমার জন্য নতুন শাড়ি, আর খুশির জন্য জামা। যদি পছন্দ না হয় তাহলে আরেকটা এনে দেবো। তাড়াতাড়ি ব্যাগ বুক গুছায় ফেলো, কাল সকালে এই গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। কাল সকালে? কি বলেন আব্বা? ওই মিজাইনার কথা কি আপনার মনে নাই? আর গিয়া থাকবেন বা কই? আমাকে তো ঘর বাড়ি কিছু নাই। চলো। এই নাও সুদখোর মিজানের টাকা। আপনি কি শুধু টাকা ফেরত দিতে চাইবেন আব্বা? না, মিজানের লগে আমার আরো বোঝাপড়া বাকি আছে। এসব কি কন খুশবুর বাপ? কি দরকার ঝামেলা করা? জাউনের কোনো দরকার নেই আব্বা, মিজানের টাকা আপনি ব্যাংকে পাঠায় দেন। আরে তোরা এত ভয় পাইতেছিস কেন? বোঝাপড়া আছে মানে আমাকে বাড়ি ফেরত নেওয়ার কথা বলতেছি। এই তো তাড়াতাড়ি গোছগাছ করে ফেলো, আমি গোসলটা দিয়ে আসি। খুশি রে, তোর বাপের মতি গতি কিন্তু আমার ভালো ঠেকতেছে না। আব্বারে যেমনিও কাটকাইতে হবো আম্মা, নিলে সে গ্রামে যাইয়া কোনো না কোনো একটা ক্যাসাল করব। খালি ক্যাসাল? মিজানের লগে খুনাখুনি হয়ে যেতে পারে, কিন্তু তার হেনতে ফিরামু কেমনে? কোন উছিলায়? ভাইয়া 14 তারিখ ফ্লাইটটা বুক করে ফেলি, কি বলো? কি হলো, কনফার্ম করব? অফকোর্স করবি, তবে সেটা 14 তারিখ না। তুই এক কাজ কর, 15 তারিখের শিডিউলটা দেখে তারপর
ফ্লাইটটা বুক কর। একদিন পর কেন? শাকিলকে আমি যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকাও নয়। ইনফ্যাক্ট ও শয়তানের ওস্তাদ। ওর যেন সন্দেহ না হয় সেজন্য পুরো প্ল্যানটা আমাদেরকে একদিন পেছাতে হবে। কিন্তু ডিলটা তো অলমোস্ট ডান ভাইয়া। অলমোস্ট এখনো ডান হয়নি। কাল আমি শাকিলের প্রপোজাল রিজেক্ট করব। মানে বুঝলাম না, এটা কি শুধু ভান করার জন্য? অন্য কোনো প্ল্যানিং নেই তো আবার? আরে না, আর কি উদ্দেশ্য থাকবে? হ্যালো মিস্টার সামাদ, জি বলুন। ইয়েস 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 ইয়েস, আপনি একটা কাজ করুন, আপনি লিফটের 4-এ চলে আসুন। জি আসুন। কাকে আসতে বললে ভাইয়া? কাস্টমার, কালকে ফ্যাক্টরি যাদের কাছে সেল করব বলে আলাপ চলছে তারা। তুমি পারো ভাইয়া। ফ্যাক্টরিটা সেল হওয়ার পর ওদের এক একজনের চেহারা শুধু দেখার মতো হবে। আমার তো ভেবে এখনই হাসি পাচ্ছে। এত হাসার কোনো কারণ নেই, পুরো ব্যাপারটা অনেক রিস্কি। সো সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্লিজ আসুন আসুন, প্লিজ কাম। হ্যাঁ, হ্যাভ এ সিট। আমার ছোট বোন ফারিন, আমার বিজনেস পার্টনার। এই ফ্যাক্টরিতে ওর শেয়ার আছে। নাইস টু মিট ইউ ফারহান। আমরা সরাসরি কাজের কথায় আসি, কি বলেন? অফকোর্স, আমি সমস্ত ডকুমেন্টস অ্যারেঞ্জ করে রেখেছি। প্লিজ হ্যাভ এ লুক। এখানে সঞ্জিদা চৌধুরী কে? মিস সঞ্জিদা চৌধুরী, উনি হচ্ছে আমার সৎমা, আমাদের স্টেপ মাদার। আমাদের বাবা আমাদের স্থাবর অস্থাবর সমস্ত কিছু ওনার নামে লিখে দেন, কিন্তু আমাদের মা এতই অনেস্ট ছিলেন যে উনি আমাদেরকে এত বছর পর দেশের বাইরে থেকে এনে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। কিন্তু আমরা কেউই এখানে থাকতে চাচ্ছি না, সো ওসব নিয়ে ভাববেন না, সব ঝামেলা সামলানোর দায়িত্ব আমাদের। রাইট, আমাদের কাজের স্টাইলটাই এরকম। যেসব জমি বা কারখানা ভেজাল থাকে সেগুলো আমরা অল্প দামে ক্রয় করি, তারপর দখল করি এবং তা বেশি দামে বিক্রি করে দিই, এটাই আমাদের লাভ। আর সেই জন্যই আমি এত কম টাকার অফারে আপনাদেরকে ডেকেছি ডিল করতে। আমাদের তো দেখা হয়ে গেছে, আমরা পেপারসগুলো নিয়ে যাচ্ছি চেক করার জন্য। প্লিজ। আপনারা কবে মালিকানা ট্রান্সফার করবেন? আগামীকাল মিস সঞ্জিদা চৌধুরী আমাদের নামে ফ্যাক্টরি লিখে দেবে। তারপর প্রসেসটা আর বেশি খুব লেন্দি হবে না। ওকে, তাহলে আমরা আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। আগামীকাল এক নতুন সূর্য উঠবে, যে সূর্যের আলোয় আমরা আমাদের প্রতিশোধ নেব। আমাদের বাবার সাথে ঘটে যাওয়া বঞ্চনা, তার অপমানের, আর তোর সাথে ঘটে যাওয়া অপমানের। সুইটি, ও সুইটি, পাটায় অনেক ব্যথা করতেছে, একটু টিপা দিয়ে যাও না। শোনো, তুমি যদি টিপা দিয়ে যাও তাহলে তোমারে 2টা স্বর্ণের দুল বানায় দিব। সুইটি, খোদার কসম করে বলতেছি, আসো। কি কপাল আমার, 2টা বিয়া করলাম, কোনো বউ সেবা যত্ন করে না, অথচ বাইরে 2টা পোলাপান টিয়া পাখির মতো কুটুর 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 করে প্রেম করতেছে।
ও মনটাই চাই উস্তা মারি। স্যার আজকের রাতটা আপনি এখানেই থাকা যান। না না, আমি কোনো একটা হোটেলের ব্যবস্থা করে নেব। স্যার রাস্তাঘাটের অবস্থা ভালো না, আর আপনি হোটেলে কেন থাকবেন? চইলা যাবেন ভাইবা তো আর এখানে আসেন নাই আমার কাছে, তাই না? আপনি এখন আস্তে করে এখানে শুয়ে পড়েন। এই লোকের সাথে আমার শুতে হবে? ইম্পসিবল। পসিবল করতেছে। আপনার সাথে মনে হয় এখানে শোয়ার ঠেকা পড়ছে আমার। স্যার বিপদে পড়লে শুনছি বাঘে মহিষও এক ঘাটে পানি খায়। মানুষের বিপদে পড়লে এমন অনেক কিছু করা লাগে, একটা রাইতেই তো একটু কষ্ট করে থাকেন। নো ওয়ে খুশবু, এই লোকের সাথে আমি শুতে পারবো না। এই জন্য তোমাকে বারবার বলেছি, চলো বিয়েটা করে ফেলি। চাইলে বাইরে শুইতে পারেন, সো কি আছে? রিশাদ স্যার মেহমান, উনি বাইরে কেন শুইব? উনি এই খাটেই শুইব। স্যার একটা রাত একটু কষ্ট করে থাকেন না, এখানেই শুয়ে পড়েন। আমার খাট, আমার ঘর, অথচ শুয়ে সিদ্ধান্ত নিতেছে ওনারা। হ্যাঁ, এর থেকে না কচু গাছে হাসি নেওয়া ভালো। আপনার তো মনে হয় এখানে শুইতে কষ্ট হইব, তাই না? তাইলে আপনি কি বাইরে চকিতে শুইবেন? বাইরে মানে? আমি বাইরে শুবো কেন? এটা আমার ঘর, আমার বাসা, আমার খাট, ওনারা শুইতে বলো। এত আমার কইরেন না, এই বাসাটা কিন্তু সেতু আপার। তাহলে আর কোনো প্রবলেম আছে আপনার? না, কোনো প্রবলেম নাই। আসেন শোন। স্যার আপনি যে প্রশ্নের জবাব চাইছিলেন সেইটা। এবার কিন্তু পড়তেই হইব। खुशबू 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 কেউ আমারে ভুল বুঝলে মহিলা যাইতে ইচ্ছা করে। রিশাদ স্যার যেন আর কোনো দিন আমারে ভুল না বুঝে। ডিসকাস্টিং। এই লোকের সাথে পুরোটা রাত কিভাবে পার করবো আমি? মাম্মি আবার কি জরুরি কথা বলার জন্য ডাকলো? আমি শিওর মাম্মি তার ডিসিশন চেঞ্জ করেছে। এখন যদি বলে যে ফ্যাক্টরি বিক্রি করবে না, তাহলে কিন্তু বিরাট ঝামেলা হয়ে যাবে। আরে তুমি এত নেগেটিভলি নিচ্ছ কেন সবকিছু? আরে কিছুই হবে না, আর যদি কোনো ঝামেলা হয়ও সেটা আমি ম্যানেজ করব, ডোন্ট ওয়ারি। আমার লক্ষ্মী মেয়েটা এখানে এখানে এখানে, ঠিক আছে বসো। আমি তোদেরকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর জন্য এখানে ডেকেছি। যদিও আমার ইচ্ছা ছিল আরো বেশ পরে এই সিদ্ধান্তটা নেব, কিন্তু রিশাদ সেদিন পার্টিতে এমন একটা ঘটনা ঘটিয়ে দিল, তাই আগেভাগেই সিদ্ধান্তটা নিতে হলো। বলো বলো না মাম্মি, আমরা শুনছি।
আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব ভাগ করে দেব। যেহেতু আমি এখন আমার মেয়েকে ফিরে পেয়েছি, তাই এখন সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে আমার আর কোনো আপত্তি নেই। বাহ মাম্মি, এটা তো খুবই ভালো কথা। তাহলে কোন সম্পত্তিগুলো ভাগ করতে চান আর কাকে কতটুকু দিতে চান? অস্থির হচ্ছে কেন? বলছি তো, আমাদের এই বাড়ি, উত্তরার বাড়ি, মিরপুরের বাড়ি আর গ্রামে আমাদের যেসব ধানি জমি আছে, এই সব কিছু আমি আমার 3 সন্তানের মধ্যে ভাগ করে দিতে চাই। মাম্মি, কত ভাগ হবে? কেন 3 জনের জন্য 3 ভাগ? কিন্তু ঋষাদ তো চলে গেছে। তো আমি তো মা, মা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, আমি তো কাউকে ঠকাবো না। মাম্মি, তুমি তো ঋষাদের প্রতি তোমার দায়িত্ব পালন করছো, কিন্তু ঋষাদ কতটুকু দায়িত্ব পালন করেছে তোমার জন্য, এই পরিবারের জন্য? হ্যাঁ, ঋষাদ আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তাই বলে রক্তের সম্পর্ক তো আর মুছে ফেলা যাবে না। ঋষাদ কিন্তু মাম্মি সবার সামনে আমাদেরকে অপমান করেছে, তোমাকে ছোট করেছে। ছোট তো তুইও আমাকে করেছিস শাকিলকে বিয়ে করে। এখন তুইও কি চাস সম্পত্তি থেকে তোকেও আমি বঞ্চিত করি? না না মাম্মি, আমি আসলে বলতে চাচ্ছি যে মানে তুমি তো যথেষ্ট বুদ্ধিমান, তুমি কি করবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। মানে আমি তো আর তোমার সিদ্ধান্তের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না মাম্মি। সেটাই তো, সম্পত্তি 3 ভাগ হবে, তবে তোর ক্ষেত্রে কিন্তু মিলা একটা শর্ত আছে। তাই নাকি? মানে ওদেরকে বাদ দিয়ে শুধু আমার উপরে শর্ত কেন মাম্মি? রাখতে হবে, তার কারণ তোর সঙ্গে শাকিল আছে। আমার কারণে? আমি আবার কি করলাম? করনি, করতে তো পারো। যাই হোক, কাল যদি মিলা আমাদের ফ্যাক্টরি বিক্রির ব্যাপারে কোনো ডিল হয়, তাহলে সমস্ত টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে আসতে হবে। আর সেটার যদি কোনো রকম ব্যত্যয় হয় বা অন্যথা কিছু হয়, তাহলে কিন্তু তোকে আমি কোনো সম্পত্তির অংশ দেব না। এটা কেমন কথা মাম্মি? তুমি তুমি এভাবে আমাকে অপমান করছো কেন? আশ্চর্য, কেন ধরেই নিচ্ছ যে একটা না একটা ঝামেলা হবেই? কারণ তোদের সম্পর্কে আমার অতীতের অভিজ্ঞতা তো ভালো না মিলা। রুমু, চল মা, চল। আশ্চর্য, এখন এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? এর আগের বার তো ভয় দেখিয়েছিলে, এবার কিছুই বললে না। স্ট্রেঞ্জ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন সব কিছু মাম্মির হাতে। একটা কিছু করতে গেলে আমাদের এতদিন স্বপ্ন একদম সব শেষ হয়ে যাবে। এখন পান থেকে চুনও খসানো যাবে না। এখন তাহলে কি করব আমরা? করবো কোনো একটা উপায় বের করতে হবে। এমন একটা উপায় যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে।
কি হলো এটা? দোয়া পইরা ভু দিয়া দিলাম। আল্লাহ আপনারে সব বালা মুসিবত থেকে হেফাজত করুক, অনেক ভালো রাখুক। গট ইট। আগেও তুমি একবার এমন করেছিলে। আগের আমি হলে কি ফিল করতাম জানি না, তবে এখন ভালোই লাগছে। আপনি এটা নিয়েই ঘুমাইছিলেন? হ্যাঁ, তোমাকে তো আর এখনই পাচ্ছি না, তাই এটা নিয়েই ঘুমিয়েছিলাম। থাক আর ঢং করেন না, আমি নাস্তা বানাতে চাই। ততক্ষণ আমি আরেকটু ঘুমিয়ে নিই। রাতে একদমই ঘুম হয়নি। বুঝতে পারছি স্যার, আপনি আরেকটু ঘুমান। কি করছেন? গায়ে হাত দিচ্ছেন কেন? সরে ঘুমান। হচ্ছেটা কি? গায়ের উপর পা তুলছেন কেন? আরে ভাই, গায়ের উপর পা তুলবো নাকি পায়ের উপর গা তুলুম নাকি? স্যার আপনি একটু শান্ত হন। খুশবু একদমই নেওয়া যাচ্ছে না রে বলো। তুমি এক্ষুনি আমার সাথে চলো। কই যাব? কোথায় আবার? বাসা খুঁজতে। আজকে বাসা খুঁজে বের করব, ভাড়া নেব, আর তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। স্যার আমি তো আপনাকে বলছি যে আব্বা আম্মা ছাড়া। জানি তুমি বিয়ে করবে না, কিন্তু আমার অবস্থা দেখে তোমার একটু খারাপ লাগছে না? ঠিক আছে, আমার 1 সপ্তাহ সময় দেন, আমি এদিকে সব কিছু গুছায়া গ্রামে যাব। ওকে, ডিল। আগামী 1 সপ্তাহ পরেই কিন্তু আমরা বিয়ে করবো, অ্যান্ড এইবার কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না। গ্রামে গেলে কি আব্বা আম্মা খুশির কোনো হদিস পাবো আমি, নাকি আমার যেমনটা মনে হয় ওনারা আমার আশেপাশে আছে, সেটাই কি সত্যি? কি এত সকাল সকাল উঠে পড়লা রোজিনা বেগম? ভালোই হয়েছে, একটু হালকা পাতলা নাস্তা বানায় ফেলো, খায় দেয় রওনা দেই। খালি পেটে রওনা দেওয়াটা ঠিক না। আপনি আপনি নামাজ পড়লেন কতদিন পর? পড়লাম, আল্লাহ আমার কথা শুনছে, একটু শুকিয়ে জানাইতে হইব না? খুশি খুশি রে, শিগগির আয় খুশি। কি হয়েছে আম্মা? সকাল সকাল আবার কি হইলো? তোর তোর আব্বা আজকে নামাজ পড়ছে। আসলে আব্বা আপনি নামাজ পড়ছেন? আরে
এইটা নিয়ে এত কথা কওয়ার কি আছে? কেন জানি আমার ভিতরে একটা ডাক শুনলাম। আমার মনে হয় খুব শিগগিরই খুশবুর সাথে আমাকে দেখা হবে। আর আর সেই জন্যই তো আমাকে যাইতে হবে সুবর্ণপুর। কিন্তু বুবু তো সুবর্ণপুর যায় নাই, আমরা অনেকবার খবর নিছি। আমাকেও যাওয়ানোর দরকার নাই খুশবুর বাপ। আবার ডরায়। আসলে তোমাকে ডরটা কোথায় আমি বুঝতে পারতেছি না। আমি ওর পাওনা টাকা ডরে দিব, আমাকে বাড়িটা বুঝে নেব, এই তো। তারপরও আব্বা, মিজাইর না শয়তানি করলে তো আপনার মাথা ঠিক থাকবো না তখন। আরে কি কর, হ্যাঁ আগের দিন কি আছে? এই হামিদ আলীরে আগের মতো অপমান কইরা কেউ পার পাইব না। আচ্ছা এই তাড়াতাড়ি সব গুছগাছ করো তো, করো করো করাই। আমি সাহেব, জরুরি বলেই আসলাম। দেখেন তো এটা আপনাদের মেয়ে খুশবু কিনা? ওফ, ম্যাম এখন আমি কি করবো? ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নাও, কুইক। মিলা, মিলা, একটা গুড নিউজ আছে। ফারহানের সাথে আমার কথা হয়েছে, ও আজকে অফিসে আসছে। যদি সব কিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে তো তাহলে ফ্যাক্টরিটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, তাই তো? রাইট। কিন্তু মিলা, মাম্মি যে শর্ত দিল সেটার বিষয়ে তো আমি কোনো বুদ্ধি বের করতে পারলাম না। তুমি কোনো বুদ্ধি বের করতে পেরেছো? পেরেছি। কি বুদ্ধি শুনি? পানিটা। কি হলো বলছো না কেন? ব্যাপারটা ভেরি সিম্পল। মাম্মি যেভাবে বলেছে সব কিছু সেভাবেই করতে হবে, ব্যাস। ননসেন্স। এখানে বুদ্ধির কি হলো? এত কষ্ট করে ফ্যাক্টরিটা বিক্রি করলাম আমি, আই মিন আমরা, এখন সমস্ত টাকা চলে যাবে মাম্মির অ্যাকাউন্টে। নো ওয়ে। দিস ইজ দ্য অনলি ওয়ে শাকিল, আর কিচ্ছু করার নেই। এসব কি বলছো মিলা? এতদিন যে আমি কষ্টটা করলাম টাকার জন্য, সেটা কোনো দাম নেই তোমার কাছে? এখন সব টাকা যদি মাম্মির কাছে চলে যায় তাহলে আমাদের কি হবে একবার ভেবে দেখেছো? কি আর হবে? আমরা তো না খেয়ে মরবো না। মিলা, তুমি হঠাৎ এরকম মাম্মিস গার্ল হয়ে গেলে কিভাবে? এভাবে কথা বলছো কেন? কথা বলছি কারণ আমিও মাম্মির মতোই তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। আর কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে শুনি? বলো বলো, জবাব দাও। কন্ট্রোল ইউর সেলফ স্যার। আপনি দেখতে পাচ্ছেন না ম্যাম অসুস্থ? আবার কি হয়েছে? ম্যাম কাল রাত থেকেই অসুস্থ। প্রেগনেন্সি রিলেটেড কিছু সমস্যা দেখা দিয়েছে, একটু পরে ডক্টরের কাছে নিতে হবে। আর আপনি এই মুহূর্তে এসে ম্যামকে এইভাবে চার্জ করছেন? মিলা ডাক্তারের কাছে যাবে, কিন্তু আমাকে তো অফিসে গিয়ে ফারহানের সাথে সবকিছু ফাইনাল করতে হবে। আপনার না এই একটাই সমস্যা, নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না আপনি। আর এখন থেকে ম্যামও তাই করবেন, আগে নিজের স্বার্থ তারপর অন্য কিছু। মারিয়া, গুড জব। থ্যাংক ইউ। আমি শুয়ে দিচ্ছি। চলো। আস্তে। ওকে, শুতে হবে না। ঠিক আছে, ঠিক আছে।
ওকে ঠিক আছে। স্যার গো, স্যার এইটাই আমার খুশবু স্যার। এই যে খুশবু আমার মায়া আছে, আমার মায়া। স্যার আপনি বুবুরে পাইছেন? পাইছেন আপনি? পেয়েছি। কেন জানি আমার বারবার মনে হইতেছিল আজকে আমি খুশবুর কোনো খবর পাবো। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি তুমি এই পাপী বান্দারে তুমি ছাইড়া দাও নাই আল্লাহ। শয়তানের খপ্পরে পইরা আমি অনেক দূরে চলে গেছিলাম। আমারে মাফ করো আল্লাহ, আমারে মাফ করো। আমি জানতাম, আমি জানতাম আল্লাহ আপনারে কোনোদিনও ভুলা যায় নাই, ছাইড়া যায় নাই। আল্লাহ পাপী হোক, মুমিন হোক, তার সব সৃষ্টিরই সমান খেয়াল রাখে। কতদিন পর বুবুর নামে একটা আশার কথা শুনাইলো আল্লাহ। এতদিন আমি ভুল করছি, আর ভুল করব না। খুশবুরে পাইলে আমি সিন্নি খাওয়াবো, মানত করব, নফল নামাজ পড়বো। এতদিন কি ভুল করেছেন? শরবত বানাইছি স্যার, আমি আর শরবত বানাবো না। এটা কি বললেন আপনি? আপনার এই ভুল না করার সিদ্ধান্ত আপনার জীবনটাকে আরো বড় ভুল বানিয়ে দিতে পারে। মানে কেমনে? হামিদ সাহেব, আমি লক্ষ লক্ষ টাকা এই ব্যবসায় ইনভেস্ট করেছি। এখন যদি আপনি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যান, সেটা কি আমার সাথে জাস্টিস হবে? আর এই ইনজাস্টিসের জন্য আপনার আল্লাহ আপনাকে মাফ করবে? স্যার, আপনি আপনি আমার খুশবুর খবর আইনা দিছেন। খুশবুরে আমরা হারাই ফেলাইছিলাম। আমার শুকায়া যাওয়া বাগানে আপনি আবার খুশবু নিয়ে আসছেন স্যার। আমার এই সারা শরীরের চামড়া কাইটা আপনারে যদি জুতা বানায় দেই, তবুও স্যার আপনার ঋণ কোনোদিন শোধ হবে না স্যার। ছি ছি হামিদ সাহেব, আমি এমন মহান কিছু করিনি। একটা কথা মনে রাখবেন, আপনি আমার কর্মচারী না, আপনি আমার ভাই, আমার বন্ধু। আমি স্রেফ আপনার একটা কাজে আসার চেষ্টা করেছি মাত্র। স্যার, ও স্যার, খুশবু এখন কই আছে? ঠিক কোথায় আছে সেটা বের করতে 2-1 দিন সময় লাগবে, কারণ ওকে আমি শেষ দেখেছিলাম হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কেন স্যার? কি হয়েছে আমার বুবুর? না না, এত ভয়ের কিছু নেই। পায়ে আঘাত পেয়েছিল, চিকিৎসা নিচ্ছে। এখন এখন খুশবুর খোঁজ পাবো কেমনে স্যার? এটা কোনো ব্যাপার না, খুশবু আমার আওতার মধ্যে আছে। আমি খোঁজ লাগিয়েছি, হাসপাতালে খুব একটা তথ্য পাওয়া যায়নি, তবে আমার লোকেরা কাজ করছে। কালকের ভেতরই হয়তো খোঁজ পেয়ে যাব। কালকের ভিতরে? সত্যি কইতেছেন স্যার? জি, আমি কেন আপনাকে মিথ্যা বলবো? বুবুরে দেখবো? আব্বা, তাহলে কি আর আমরা এখন গ্রামে যাব না? না, গ্রামে গেলে খুশবুকে পাবে কিভাবে? বলেন স্যার, কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। খালি খালি আমার খুশবুরে আমার কাছে আইনা দেন স্যার। জাস্ট 2টা দিন কাজ করেন। হামিদ সাহেব, আমি এখনো 20 লক্ষ টাকা লসে আছি।
এই টাকাটা উঠলেই আমি আমার কাজ বন্ধ করে দেব। আর আপনারাও খুশবুকে পেয়ে যাবেন। তারপর বলে না, নটে গাছটা মুড়লো, আমার গল্প ফুরলো। তারপর আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করব, হ্যাপিলি এভার আফটার। স্যার স্যার আমি রাজি, চলেন স্যার। খুশবু মা, আমি গেলাম, চলে স্যার। চল। আল্লাহ, এবার আমার মাইয়া খুশবু যেন সত্যি সত্যি আমার বুকে ফিরে আসে। আল্লাহ, আমার বুকে ফিরে আসে। এই ফোনের জন্য তো এই চার্জার না, কি যে করি। তুমি চার্জ শেষ হয়ে গেল। স্যার, আপনার চা। ব্যথা এখনো অনেকটাই নাই। তবুও সাবধানে থেকো, দরকার পড়লে ক্রাচ কিন্তু ইউজ করতেই পারো। কেন? আমি ঠিক মতো হাঁটতে না পারলে আপনি আবার বিয়ে করবেন না? হায় হায়, আমার তো ফ্যাক্টরি যাওয়ার সময় হয়ে গেছে। স্যার, আমার এখন বাইরে তুইব। হাত ছাড়েন, আমজাদ ভাই যে কোনো সময় চলে আসবো। তোমার ফ্যাক্টরিতে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, বসো না। না না স্যার, ছাড়েন, আমার যাইতেই হইব। দরকারটা কি সেটাই তো জানতে চাচ্ছি। আমার উপর ভরসা নেই আপনার? চিঠিতে কি লিখছিলাম পড়েন না? পড়েছি। বুকের মাঝে গল্প আবারও। আচ্ছা স্যার, আমি চলে গেলে আপনি কি করবেন? দেখি কোনো এক বন্ধুর বাসায় চলে যাব। স্যার, একটা কথা কই, আপনার এভাবে বাইরে বাইরে না ঘুরা উচিত বাড়িতে চলে যাব। বাড়িতে যাব? নেভার। আমার নিয়ে তো সমস্যা, তাই না? বিয়া না করা পর্যন্ত তো আমি ওই বাড়িতে যাব না। আর আমি না থাকলে আপনার ওই বাড়িতে যেতে সমস্যা কি? সমস্যা আছে, কারণ আমি মাম্মির মুখের ওপর কথা বলে বেরোয় এসেছি। এখন আবার ফিরে গেলে কিচ্ছু হইব না। মায়ের সাথে রাগ কইরা বেশি দিন থাকা যায় না। আপনি গিয়া দেখেন, আন্টিও আপনার জন্য মনে মনে কষ্ট চাইপা আছে। না না, আমি যাব না। বুঝছি, আপনি আসলে আমার আপন মানুষ ভাবতেই পারেন নাই। যদি ভাবতেন তাহলে আমার কথা না রাইখা পারতেন না। তোমার কথা না শুনে আমি থাকতে পারি? তুমি তো অনেক আগেই আমার আপন মানুষ হয়ে গেছো খুশবু। আমি যাব, আমি আজকেই বাড়িতে যাব। Why you are absent, Bhaiya? Anything wrong? What happened? শাকিলের গলার টোনটা কেমন যেন লাগলো, খুব একটা জোর পেলাম না। মনে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে। সমস্যা? বলো কি? আমাদের আসল পরিচয় এক্সপোজ হয়ে যায়নি? আরে না না, শাকিল অতটা স্মার্ট না যে আমাদেরকে সন্দেহ করবে। ও জাস্ট টাকার লোভী একটা মানুষ। টাকা স্মেল পেলে
ওর আসল রূপটা বের হয়ে আসে। নাথিং এলস। ওকে। এটা স্যার আমাদের কালচার, নতুনদের স্বাগত জানাইতে, না মানে জানাতে। জি স্যার। আর স্যার এই যে যাবতীয় যে আয়োজন দেখতেছেন, সব আয়োজন কিন্তু আমি করছি স্যার। না মানে করিম স্যারও ছিল। করিম স্যার হচ্ছে আমার সব দিক নির্দেশনা দিছে। উনি তো আমার গার্জিয়ান স্যার, মানে বট গাছ বলতে পারেন, তাই না স্যার? ভেরি নাইস, স্পেশালি মিস্টার করিম। আপনারও থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, আপনারা এই কোম্পানি কিনছেন, এতদিন পরে আমরা একটা জাহেলিয়াত মানে অন্ধকার সময় থেকে মুক্তি পেলাম স্যার। জি স্যার। আমি আশা করি এখন থেকে কোম্পানিতে নতুন বন্দোবস্ত চলবে। মানে বুঝলাম না। আমি বুঝাই বলতেছি ম্যাডাম, দুর্নীতির চাপে যে অন্ধকার নাইমা আসে, সেই অন্ধকারের কথা স্যার বলতেছে, তাই না স্যার? জি, আসলে এত দুর্নীতি হয়েছে এই শাকিল স্যার আর তার ফ্যামিলি দিয়ে। না হলে স্যার এই কোম্পানি এতদিনে মেলা বড় হতো। জি স্যার, শাকিল স্যার না থাকলে ফ্যাক্টরিটা যে কত বড় হইতো কল্পনাও করা যায় না, একেবারে চাঁদের মতো বড় হয়ে যেত। আই সি। তার মানে অনেক সম্ভাবনা আছে এই ফ্যাক্টরিটাতে, তাই তো? অবশ্যই স্যার। কিন্তু আমরা ঠিক করেছি কোম্পানিটা কেনার পর আমরা সব ফ্রেশার দিয়ে কাজ করব। আই মিন পুরনো কোনো স্টাফ রাখছি না। জি, খুব ভালো। জি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, পুরনোদের তো চাইলে বাদ দিতেই পারেন, কিন্তু ওই যে একটা কথা আছে না, পুরানো চাল ভাতে পারে, মানে পুরানো লোকে প্রোডাকশন ভালো হয়। এই আমার কথাই ধরেন, আমি প্রায় 1 যুগ ধরে এই কোম্পানিতে আছি। এই কোম্পানির নারী নক্ষত্র সবকিছু জানি, কিভাবে কোম্পানি প্রফিট করবে আমার মতো অভিজ্ঞ লোক ছাড়া একেবারেই অসম্ভব স্যার। জি স্যার। আর আমিও স্যার মেলা দিন ধরে এই মেলা দিন কি মানে মেলা বছর ধরে এই ফ্যাক্টরিতে কাজ করতেছি। সততা আর নিষ্ঠার সাথে পরিশ্রম করে যাচ্ছি। বেতন একটু কম, কিন্তু এটা নিয়ে আমার কারো কাছে কোনো ধরনের কোনো অভিযোগ নেই, তাই না স্যার? মানে একদম নিজের মনে করে, আপন মনে করে আমি কাজ করে যাচ্ছি। আমি থাকলে মানে আমারে নিয়ে কাজ করলে আপনারা সব ধরনের সার্ভিস পাবেন, সহযোগিতা পাবেন। চুপ করতে বলছি স্যার, বিরক্ত হইতেছে। কেন চুপ করবো স্যার? আপনি এতক্ষণ রচনা কইছেন, আমার প্যারাগ্রাফটাও কইতে দেবেন না? তোরে চুপ করতে কইছি, চুপ কর। আমি চুপ থাকবো না, আমারে কেউ দাবায় রাখতে পারবে না। কি হচ্ছে এখানে? স্যার ওয়েলকাম, নাইস টু মিট ইউ। এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। অ্যাকচুয়ালি আমরা তো ভেতরে যাওয়ার সুযোগই পাচ্ছিলাম না। থ্যাংক ইউ মিস্টার শাকিল। বিশেষ করে আপনার স্টাফরা, স্পেশালি আপনার ম্যানেজার মিস্টার করিম, উনি তো হুলস্থুল কাণ্ড ঘটিয়ে রেখেছে আমাদের
স্বাগত জানানোর জন্য। আগে গেস্টরা বিদায় হোক, তারপর আপনার ব্যবস্থা করছি। প্লিজ কাম, প্লিজ। মানে 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 আর কিছু নাই স্যার, শেষ শেষ, আমরা শেষ স্যার, পুরাই ফিনিশ। এই যাও, কাজ যাও, সবাই কাজ যাও, যাও। এই তুই ফ্লোরে যা। আরে ঋষাদ স্যার, আপনি চলে আসছেন? তো সেখানে এত অবাক হওয়ার কি আছে? আমাকে একটা কফি দিতে বলেন। জি শিওর। আহারে আমার ছেলেটা একদিন বাইরে থেকেই কেমন শুকিয়ে গেছে। ঋষাদ, এই ঋষাদ। হোয়াট? আমার কি বাসায় এসে অপরাধ হয়ে গেছে? অবশ্যই না। খুশবুকে ছাড়া যে কোনো সময় আসতে পারিস, তাতে কোনো না নেই। তা ফিরে আসলি যে, সিদ্ধান্ত পাল্টিয়েছিস নাকি? তুমি কি নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে এসছো? আসনি, আমিও তাই। রাতে কোথায় ছিলি? খুশবুর বাসায়। খুশবুর বাসায়, কিন্তু অন্য লোকের সাথে। ঘুম ভালো হয়েছিল তো? আমার ঘুম নিয়ে তোমার গবেষণা করার দরকার নেই। ফ্যাক্টরি কি বিক্রি করা শেষ? না, অন প্রসেস। একবারও কি তোমার আটকাচ্ছে না মাম্মি? এটা তো শুধু ফ্যাক্টরি না, এটা আমাদের স্বপ্ন, আমাদের পাপার রেখে যাওয়া উত্তরাধিকার, তার স্মৃতি। তাতে তোর কি ঋষাদ? তোর কাছে তো খুশবুই আছে। তুই এই খুশবুর জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি আছিস। খুশবু কি তোর জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি? মানে তুমি কি বলতে চাচ্ছ? খুশবু আমার ব্যাপারে সিরিয়াস না? বলতে চাইবো কেন? তুই খুশবুর জন্য তোর বাড়ি, পরিবার, ব্যবসা সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু খুশবু তো সেরকম কোনো প্রমাণ করে নাই। খুশবুর প্রমাণ করার কিছু নেই মাম্মি, আমি ওকে খুব ভালো করেই চিনি। টিনেজারদের মতো কথা বলিস না তো ঋষাদ। যথেষ্ট ম্যাচিউরড হয়েছিস এখন। আমি জানি তো এখন আমার এই ধরনের কথাগুলো তোর কাছে বিষের মতো লাগছে। একটা কথা মনে রাখিস, আমি তোর মা। 10 মাস আমি তোকে পেটে ধরেছি। তোর জন্মের পর তোর পাপার মৃত্যু, রুমানার হারিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার এই কষ্টের সময় আমার পাশে আমি কাউকে পাইনি। না ছিল তোদের পাপা, না ছিলি তোরা। মাম্মি, আমি জানি তুমি মুখে যাই বলো, ছেলে মেয়েদের জন্য তোমার ভালোবাসা আলাদা জায়গা জুড়ে আছে। আপা, আমাদের লাইনে কি নতুন লোক লাগবে? কার জন্য?
আমার স্বামীর জন্য। তোমার স্বামী না অন্য ফ্যাক্টরিতে কাজ করে? নতুন মালিক আসছে তো, তারাই করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি লোক লাগে আমি তোমার জানাবো। আচ্ছা ঠিক আছে। আমি ফারহান মনসুর। আমি এই ফ্যাক্টরিটা কিনতে এসেছি। মালিক বদলালে কি আসলে আগের লোক তারা ছাঁটাই করে দেয়? মানে আমাদের এখানেও কি তাই করবে? রিশাদ স্যার যে কেন কিছু করতেছে না। আসেন স্যার, এই যে এইটা হইলো আমাদের গার্মেন্টসের সুইং সেকশন। আমি স্যার আপনার ওভারঅল লেআউটটা একটু বুঝাই দিই, মানে বুঝিয়ে দিই। এইখানে আছে 2টা লাইন আর ওই পাশে একটা। আমাদের সব কয়টা মিলা লাইন মিলা মেশিন আছে 15টা, মানে 45টা। আই সি। তার মানে অ্যাপ্রক্সিমেটলি এই ফ্লোরে 45 মেশিনস আছে। ডেইলি প্রোডাকশন কত? ডেইলি প্রোডাকশন যা স্যার, ওই কখনো ধরেন 60টা, কখনো 50টা, আর কখনো ওয়েট মিস্টার করিম, যদি এফিসিয়েন্সি অলমোস্ট সেম থাকে তাহলে প্রোডাকশনে এত গ্যাপ হবে কেন? আর নাম্বার অফ প্রোডাকশন আমার কাছে বেশি মনে হচ্ছে। না না স্যার, বেশি কোথায়, ওই আমি যেটা বলছি ওটার কাছাকাছি হয় স্যার। না মিস্টার করিম, আমার হিসেব মিলছে না। স্যার, আপনি কি কখনো ওই ফ্লোর ম্যানেজারের চাকরি করছেন নাকি? একটা ফ্লোরে কিভাবে হাইয়েস্ট প্রোডাকশন করাতে হয় সে বিষয়ে আমার পড়াশোনা আছে। আর আপনার মতো ফ্লোর ম্যানেজারদেরকে আমি ট্রেনিং করিয়েছি। সর্বনাশ, পাড়ায় বলতে গিয়ে মনে হয় ধরা খেলাম। এক্সকিউজ মি মিস্টার করিম, কিছু মনে করবেন না। আপনার ডেটা আমার কাছে খুব একটা কনভিন্সিং লাগছে না। বেটার হয় আপনি যদি ফ্লোরের কোনো ম্যানেজারকে ডাকেন। ওই যে ওই মেয়েটা, কি যেন নাম ওর? ওর নাম খুশবু স্যার। ওই যে আপনার সাথে সেদিন যে দেখা করলাম, খুশবুও ছিল স্যার। রাইট। আচ্ছা, ও সুপারভাইজার না? জি স্যার। হ্যালো মিস খুশবু। বুঝলাম না, মানুষ আমাদের পছন্দ করে না কেন? মাথায় টাক বইলা? কিন্তু মাথায় টাক তো অনেক বিখ্যাত মানুষেরই আছে। হ্যাঁ, সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি এক্সট্রিমলি সরি মিস খুশবু, আপনি কিছু মনে করবেন না। আমাকে জাস্ট বলুন আপনাদের এই ফ্লোরে ডেইলি প্রোডাকশন কত? স্যার, ডেইলি ধরেন 40-42 পিসের মতো, আর যদি ওভার টাইম হয় তাহলে 50 হয়। ওয়েল, আর কোয়ালিটি ইন্সপেকশন হয়ে যাওয়ার পর ফলটা সে কিরকম? এই ধরেন 3-4 পিসের মতো। এক্স্যাক্টলি এরকমটাই হওয়ার কথা। আপনি যদি আমাকে ফ্লোরটা একটু ভালো করে দেখাতেন। তার মানে আপনাদের ফ্যাক্টরিটা কিনলে আমি ঠকবো না, কি বলেন? কি যে বলেন স্যার, ঠকবেন কেন? আপনি তো
স্যার আমি যতদিন যাবত কাজ করতেছি সেটা শুধু এই ফ্লোরেই, পুরা ফ্যাক্টরি কেনা বেচা তো আমার জ্ঞানের বাইরে। স্যার যদি কিছু মনে না করেন, আপনার এই ফ্যাক্টরি কেনার প্রস্তাব কে দিছে জানতে পারি? এই সেটা জানে তুমি কি করবা? হ্যাঁ তোমার তো মিস্টার করিম, আপনাদের প্রোডাকশন ডিটেল যে ফাইলটা আছে না, আপনি ওইটা একটু নিয়ে আসেন। গো। জি স্যার। শাকিল আশরাফ, আপনাদের ডিরেক্টর মিস্টার শাকিল আশরাফ আমাকে প্রপোজালটা দিয়েছে। আচ্ছা স্যার, আপনি এই ফ্যাক্টরিটাই কেন কিনতে চাইছেন? আমার হাতে সময় খুব কম। একটা নতুন ফ্যাক্টরি কিনে সেটার সেট আপ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তার চেয়ে বেটার না একটা রেডিমেড ফ্যাক্টরি কিনে ফেলা। কিন্তু স্যার আপনি ফ্যাক্টরি কেনা বেচার ব্যাপারটা রিশাদ স্যারের সাথে আলাপ করেন। হাই খুশবু, তুমি এত কিছু জানি না কি করবা? হ্যাঁ যাও কাজে যাও, মন দাও। স্যার বাই। ওকে মিস খুশবু, আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে। বাই। স্যার খুশবু এখানে নতুন, স্যার নতুন আসছে, মানে এসেছে, অনেক কিছু বোঝে না স্যার। আমি এই ফ্যাক্টরিতে অনেকদিন ধরে ম্যানেজার, ভীষণ অভিজ্ঞ স্যার। তা আমি কি করব? আর আপনি আমাকে ফলো করছেন কেন? ডোন্ট। কি কাজ করো? খুশবু খুব পাংখা গজাইছে তাই না? তোমার পাংখা কেমনে ভাঙতে হয় এটার নতুন বন্দোবস্ত করতেছে, দাঁড়াও। তুমি জানি তুমি মুখে যাই বলো, ছেলে মেয়েদের জন্য তোমার ভালোবাসা আলাদা জায়গা জুড়ে আছে, সেখানে কেউ ভাগ বসাতে পারবে না। রিশাদ, রিশাদ, সবকিছুর পর তুই আমার সন্তান, আমার ছেলে। বিশ্বাস কর, কাল তুই চলে যাবার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। এখানেই তো আমার প্রবলেম মাম্মি। তুমি তুমি কেন বুঝছো না? আমি খুশবুর সাথে খুশি থাকবো, বিলিভ মি। অ্যাট দ্য সেম টাইম আমি তোমাকেও হারাতে চাই না মাম্মি। ঠিক আছে, খুশবুকে আমি মেনে নেব, আমি কোনো আপত্তি করব না। তবে আই নো একটা না একটা কন্ডিশন তুমি ঠিকই দেবে। দেবই তো। আমি যদি ছাড় দিতে পারি, তুই দিবি না? ওকে, কি কন্ডিশন বলো? তুই খুশবুর পরীক্ষা নিবি। তুই যেমন ওর গরিবী হাল মেনে নিয়েছিস, ও তোর গরিবী হাল মেনে নেয় কিনা সেটা দেখবি। তুই ওর কাছে গিয়ে শো অফ করবি যে তোর কিচ্ছু নেই, তোর বাড়ি নেই, পরিবার নেই, অফিস নেই, ব্যবসা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, কিচ্ছু নেই। তারপরেও যদি খুশবু তোকে পছন্দ করে বা মেনে নেয়, তাহলে আমি সঞ্জিদা কথা দিচ্ছি, মহা ধুমধাম করে খুশবুর সঙ্গে তোর বিয়ে দেব। মানে আমার পরীক্ষা শেষ আর এখন থেকে খুশবুর পরীক্ষা শুরু? ওকে, আমি খুশবুকে পরীক্ষা করব, কিন্তু এটাই হবে আমাদের শেষ পরীক্ষা। ভাইয়া, মেশিনারিজ কিন্তু আপডেট করতে হবে, আর সেটার জন্য আলাদা একটা বাজেট রাখবা। রাইট, আর সাথে ইউএস এর ট্যারিফটাও অ্যাড করতে হবে।
এরা তো দেখছি আটঘাট বেঁধেই ফ্যাক্টরি কেনার জন্য নেমেছে, কিন্তু মাম্মি নতুন যে ঝামেলা শুরু করলো তাতে তো আমারই ফ্যাক্টরি বিক্রির ইচ্ছাটা মরে যাচ্ছে। মিস্টার শাকিল, আপনাদের গার্মেন্টস সেকশনের মেশিনগুলো খুব একটা আপডেট না। আপনারা চাইলে সেটা নতুন করে কিনে নিতে পারেন অ্যাডজাস্ট করে। অন দ্যাট কেস এখন তো সিম্পল বাজারের সুইংয়ের জিএক্সগুলো নেওয়া যায়। ফ্যাশন সেন্সে প্রায়োরিটি দিলে হেভি ডিউটিটাও আমরা আনতে পারি, রাইট? তাহলে আমার প্রপোজালের কোনো ফিডব্যাক কি জানা গেছে? ইয়েস, কালকে মালয়েশিয়াতে আপনার প্রপোজালটা পাঠিয়েছিলাম, ওরা গ্রিন সিগন্যাল দিয়েছে। কংগ্রেস মিস্টার শাকিল, আপনার সাথে আমরা ডিলটা করছি। মিস্টার শাকিল, এনিথিং রং? না, তেমন কিছু না। কামন ভাইয়া, কালকে থেকে আপনি ইনঅ্যাক্টিভ হয়ে আছেন, তার কারণ কি সেটাও জানতে পারছি না। বেটার কোনো অপশন পেলে আমাদেরকে জানাতে পারেন। ঠিকই ধরেছ। আমার শাশুড়ি, আই মিন সানজিদা চৌধুরী, ফ্যাক্টরির মালিক, তিনি এই প্রাইসে আসলে খুব একটা স্যাটিসফাই হতে পারছেন না। হয়তো বেটার অফার পেয়েছেন, যেটা হয়তো আমার সাথে শেয়ার করেননি। আই নো মিস্টার শাকিল, বাট আমাদের এখন পেছানো যাবে না, কারণ অলরেডি আমাদের ইনভেস্টররা বাজেট প্রসেসিং শুরু করে দিয়েছে। এখানে আমি কি করব? আমার তো কিছুই করার নেই, আমার তো হাত পা বাঁধা। তো মিস্টার শাকিল, আমরা আরো 50 কোটি টাকা পর্যন্ত ডিলটাকে এক্সটেন্ড করতে পারি, আই মিন 400 কোটি। না, 400 কোটিতে হবে না। তাহলে আপনার ডিমান্ড কত? আসলে এখানে আমার ডিমান্ডের তো কিছু নেই, সব কিছু নির্ভর করছে আমার শাশুড়ির উপর। তবে আমার ধারণা 450 কোটি টাকা হলে হয়তো বা আমি ম্যানেজ করার ট্রাই করতে পারি। ইম্পসিবল। আপনি কি আমাদের ব্ল্যাকমেল করছেন নাকি? ভাইয়া, এই ডিলটা হবে না, উনি আমাদের সময় নষ্ট করছে। তুই বস। কোন মিস্টার শাকিল, শেষ সময় এসে আপনি আমাদের সাথে খুবই আনফেয়ার করছেন। ইটস নট ফেয়ার অ্যাকচুয়ালি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। দেখুন, আমি তো আসলে 350 কোটিতেই রাজি হয়েছিলাম, কিন্তু সেটা হলে আবার মায়ের মতো শাশুড়ির সাথে সেটা অন্যায় করা হবে। দেখুন, আমি যতখানি মাতৃভক্ত তার চেয়ে অনেক বেশি শাশুড়ি ভক্ত। ওকে মিস্টার শাকিল, আমি আরও 20 কোটি টাকা পর্যন্ত এক্সটেন্ড করে, আই মিন 420 কোটি করতে পারবো, আর এটাই আমাদের সিলিং। ভাইয়া, ফিক্সড। মানে কি ভাইয়া? আমরা তো মালয়েশিয়া থেকে এত ফান্ড পাচ্ছি না। মিস্টার শাকিল, এইটাই আমাদের লাস্ট অফার। আমরা একবার বের হয়ে গেলে কিন্তু আমরা আর ব্যাক আসবো না। সো নাও ইটস আপ টু ইউ। আপনি বলেন, আপনার সিদ্ধান্ত কি? ফাইল মিস্টার ফারহান,
ডিল ফাইনাল। 420 কোটি, আই মিন 420। ইটস ভেরি ওকে। আর একটা কথা মনে রাখবেন, এটা আপনার লাস্ট সুযোগ। বিশ্বাস করতে পারছো না আমাকে, তাই তো? অসুবিধা নেই, আজ রাতে সমস্ত পেপারস রেডি থাকবে, সাইন করা হবে একজন লয়ারের সামনে। ওকে, ডিল। লোভে পড়ে তো রাজি হলাম, এবার যে করেই হোক মাম্মিকে ম্যানেজ করতে হবে। এরপরেও যদি মাম্মি পথের কাঁটা হয়ে থাকতে চায়, তাহলে সেই কাঁটা কিভাবে সরিয়ে দিতে হয় সেটাও আমার জানা আছে। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তোর কাজ করতে ভালো লাগতো না? আরে লোকজনও তো কম আছে, ফাঁকে একটা টিকটক বানায় ফেলাই। কাছে না ডাকলে পাশে না আসলে এমনি দরজা বন্ধ কইরা আমি দিব রে তালা মনে। সুইটি, কি করতেছো তুমি? কি করবো? কাজ করতেছি। সকাল থেকে মাত্র 4টা শার্ট তুমি সুইং করছো। এত আস্তে ধীরে কাজ করলে কেমনে হইব? না হলে নাই, আমি এর সাথে জোরে কাজ করতে পারবো না। কিন্তু কাজের সময় তুমি টিকটক ঠিকই বানাইতে পারবা, তাই না? কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমার বাদ দিয়ে দিবা? চাকরি খাই দিবা? না, কারো রিজিক নষ্ট করার মানুষ আমি না। তবে এইটাও ঠিক যে তোমার আমি আমার লাইনে রাখবো না। আরে তোমার জন্য প্রত্যেকটা দিন আমার প্রোডাকশনে গ্যাপ হইতেছে। দেখো, এমন করলে কিন্তু আমি এগুলো সহ্য করবো না। রাখবা না? না রাখলে নাই, আমারও কোনো ইচ্ছা নাই তোমার লাইনে থাকার। সাগর স্যার, স্যার একটু এদিকে আসেন তো। কি? আপনি সুইটির আমার লাইন থেকে সরাই দেন। ও আচ্ছা, ঠিক আছে। এ না, ছুটিতে সরাই দেন মানে? কেন, কি ওর সমস্যা কি? কারণ অলরেডি আমার কোনো কাজ হইতেছে না, আমার টার্গেটেই ফিল আপ হইতেছে না। কিন্তু এখন তো কারো লাইন বদলানো সম্ভব না, ফ্যাক্টরিতে ভেজাল চলতেছে। ফ্যাক্টরির ভেজাল নিয়ে আপনি ভাবেন, আমার প্রোডাকশন তুলতে হইব বাস। এত প্রোডাকশন তুইলেও কোনো লাভ হইব না খুশবু। নতুন মালিক যারা, তারা পুরান কাউরি রাখবো না। হায় হায়, তাহলে আমার কি হইব স্যার? করিম স্যার যে কালকে বললো। করিম স্যার কি বলছে? সেইটা আমি তোমারে বলতে যাবো কেন? ওটা আমার আর স্যারের ব্যক্তিগত ব্যাপার। ফ্যাক্টরি বিক্রি হইব না, সব যেভাবে চলতেছে সেইভাবেই চলবে। ফারহান স্যার যে আইসা সকালে সবকিছু দেখে গেল ফ্যাক্টরির, সেটা দেখো নাই? তাতেও তোমার কিছু মনে হইতেছে না? আমার তো মনে হয় ফারহান স্যার এতক্ষণে বেচা বিক্রির কাগজপত্রে সাইন করে ফেলাইছে। না, এটা হইতে পারে না। না হইলে তো ভালোই, কত আরামে ছিলাম এই ফ্যাক্টরিতে। আহারে, কত সুখে ছিলাম। এই জন্যই তো মানুষ কয়, সুখে থাকতে ভূতে কিলায়। সুখে থাকতে থাকতে অন্য চাকরি খোঁজা দরকার ছিল খুশবু। এই খুশবু, কই যাও? সর্বনাশ হওয়া ঠেকাইতে। স্যার, হ্যাঁ, আমার কি হইব? ভাবছিলাম খুশবুর মতো সুপারভাইজার অর্ডার দিমু। চাকরিরই ঠিক নাই, সুপারভাইজার হমু, অর্ডার দিমু। যা, চুপচাপ বসে কাজ করো। করিম স্যারের লোকে ভাব করেও তো কোনো লাভ হইল না। খুশবু গেল কই? খুশবু যখন বলছে তার মানে একটা ব্যবস্থা হইবই। কাম করতেও তো ভালো লাগতেছে না। মনে জ্বালা 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 কি প্রেম দিলা রে মনে জ্বালা জ্বালা।
মিলা মিলা মিলা, কি আনন্দ তুমি আমাকে দিলা। কি হলো শাকিল? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এই সময় ঘরে? 420 মিলা, সারা জীবন জেনে এসেছি 420 এই নাম্বারটা হচ্ছে ঠকবাজদের, চিটারদের, কিন্তু এই নাম্বারটাই হচ্ছে আমাদের জন্য এখন লাকি নাম্বার। শাকিল, তোমার কথার আগা মাথা কিছুই তো আমি বুঝতে পারছি না, কি হয়েছে? ফারহান ফ্যাক্টরির জন্য 420 কোটি টাকায় ডিল করতে রাজি হয়েছে। তুমি ভাবতে পারো 350 কোটি টাকার ফ্যাক্টরি আমি দামাদামি করে 420 কোটিতে নিয়ে গেছি। তা ভালো তো, এখন আমাকে কি করতে হবে? আমেরিকা যেতে পারো। এখন মাত্র 10 কোটি টাকা ইনভেস্ট করলেই আমেরিকায় গোল্ডেন ভিসা পাওয়া যাচ্ছে। তার মানে ফ্যাক্টরি বিক্রির টাকা সরিয়ে তুমি? ইয়েস, আমার এতদিনের স্বপ্ন ছিল ফ্যাক্টরির টাকায় আমি আমেরিকার একটা স্টেটে একটা বাড়ি কিনবো, যেখানে সামনে একটা লন থাকবে, পেছনে গ্যারাজ, আর বিকেলে সেই লনে বসে তুমি আর আমি রেড ওয়াইন খাবো। আমাদের চারপাশে আমাদের বাচ্চাগুলো ছোটাছুটি করবে, তাদেরকে নিয়ে আমরা লং ড্রাইভে যাব, তারপর যখন স্নোফল হবে তখন আমরা বরফ দিয়ে ঘর বানাবো, তাই না? হবে হবে জান, সব হবে। এখন শুধু একটাই বাধা, অ্যাকাউন্টটা তোমার মাম্মি। মাম্মি কোনোভাবেই রাজি হবে না। মাম্মিকে রাজি করাতে বাধ্য করব। আই হ্যাভ অলরেডি আ প্ল্যান। মাম্মির অ্যাকাউন্টে টাকাটা ঢোকা মাত্রই একটা কল আসবে, কিন্তু কলটা কে করবে মাম্মি কখনোই বুঝতে পারবে না। That's it. কি বলছো? মানে তোমার এই প্ল্যান কাজ করবে তো? দেখো মাম্মি যা চতুর। মাম্মি যতই চতুর হোক, শাকিল আশরাফের চতুরতার কাছে সেটা কিছুই না। এই ওয়েট, শোন। আরে ভাইয়া, why are you so silly today? মানে কি? মানে তুমি এত সহজে শাকিলের প্রপোজালে রাজি কেন হলে? এত সহজে কোথায়? 2 বার তো নেগোসিয়েশন করলাম। তুমি যেভাবে হুট করে প্রাইসটা বাড়িয়ে দিচ্ছিলে সেটাই তো শকিং। নেহাত ও স্টুপি, তাই কিছু বুঝতে পারেনি, সন্দেহও করেনি। ফুলফারিন, কেউ কোনো কিছু সন্দেহ করবে না, জাস্ট চিল। হাও ভাইয়া, তুমি এত কুল কিভাবে থাকছো? আই ডোন্ট নো, আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি। আমরা যাদেরকে ডিল করি তারা ম্যাক্সিমাম হচ্ছে বেশি ক্লেভার মানুষজন, আর বেশি ক্লেভার মানুষজনের সবচেয়ে উইক পয়েন্ট কোনটা জানিস? একবার যদি তাদের ফরম্যাটটা বুঝতে পারা যায় না, দেন বাস হয়ে যায়। বাট স্টিল বারবার মনে হচ্ছে এই বুঝি ধরা খেয়ে গেলাম, এই বুঝি বিপদে পড়ে গেলাম আমরা। বিপদের কোনো প্রশ্নই আসে না। ওই শাকিল স্টুপিডটা ও শুধু চেনে টাকা, আর 2, ওই রিশাদের ফ্যামিলি নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। সেলফিশ, স্টুপিড। তোমার কি মনে হয় শাকিল কি পারবে আজকের মধ্যে সব ডকুমেন্ট কালেক্ট করতে? আই ডোন্ট থিঙ্ক সো। মানুষকে যদি একবার লোভ দেখানো যায় না, তখন তাকে দিয়ে সব কাজ আরামসে করে নেওয়া যায়। কিন্তু এইখানে একটা বিষয় একটু সমস্যা আছে, সেটা হলো ডিলটা কনফার্ম হওয়ার পর ওনাদের অ্যাকাউন্টে তো ক্যাশ ট্রান্সফার করতে হবে, রাইট? এত বেশি টেনশন করিস না, আমরা তো সব প্ল্যান করে এসেছি, তাই না? কিন্তু তখন তো বুঝিনি ব্যাপারটা এত বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। শোন, বাবার কথা মনে আছে তোর? দ্যাটস ইট। বাবার কথা মাথায় থাকলে পৃথিবীর আর কোনো চিন্তাই আমাদের কাছে পাত্তা পাবে না, ওকে? তুই একটা কাজ কর, তুই এখনই শাকিলের কাছে যা,
ও আমাদেরকে যে নতুন ডকুমেন্টসগুলো দিয়েছে ওই সবগুলো বাইরের কাছে পাঠানোর ব্যবস্থা করো। আর তুমি কি করবে? আমি এখন খাবো, আই এম সো হাংরি। আর আমার একটু ট্রেডিশনাল ফুড খেতে ইচ্ছে করছে, বুঝছিস, ওই ভর্তাবাজি টাইপ। হোয়াট? এইখানে তুমি এসব খাবার কোথায় পাবে? দেখি কোনো একটা রেস্টুরেন্ট ম্যানেজ করে নেবো, আই ক্যান হ্যান্ডেল ইট। তুই যা, গো। ওকে। স্যার, আপনি? আমি আপনাকেই খুঁজছিলাম। সত্যি? জি। আচ্ছা বলুন তো, এখানে ভর্তা ভাজি কোথায় পাবো? লাইক একটু জমিয়ে খাওয়া দাওয়া করার। দেশের বাইরে থেকে আসার পর আমি এখনো পেট ভরে আসলে খাইনি। আশেপাশে তো তেমন ভালো কোনো হোটেল নাই, তবে আমি আজকে ভর্তাবাজি নিয়ে আসছি, আপনি যদি চান তাহলে। আপনি বানিয়ে নিয়ে আসছেন? জি স্যার। ডোন্ট কল মি স্যার, ফারহান, কল মি ফারহান, ইটস ওকে। জি। আচ্ছা কোথায় আপনার ভর্তাবাজি? একটু নিয়ে আসেন না, আমি খাবো। আপনি সত্যিই খাইবেন? না মানে অনেক সকালে বানাইছি তো, আর অনেক ঝাল। আই লাভ ঝাল। আমি আপনার বানানো ভর্তা খাবো যদি আপনার কোনো সমস্যা না থাকে। না না স্যার, আমার কোনো সমস্যা নাই। আপনি তাহলে ক্যান্টিনে গিয়ে বসেন, আমি নিয়ে আসি। বাট কুইক, আমার অনেক ক্ষুধা পেয়েছে। জি স্যার। ভাই বোনের কথার ভিতরে কেমন জানি একটা ষড়যন্ত্র আভাস পাইতেছি। বারবার এরা রিশাদ স্যারের পরিবার নিয়ে কথা বলতেছে। এরা কি গোপনে গোপনে রিশাদ স্যারের কোনো ক্ষতি করতে চায়? কি ক্ষতি করতে চায় সেটা আমার জানতেই হবে। মাম্মি, মাম্মি চোখ থেকে শশাটা সরাও তো, জরুরি কথা আছে। বিরক্ত করিস না মিলা, অনেকদিন পর নিজেকে একটু সময় দিচ্ছি। আমি আপনার জন্য একটা গুড নিউজ ছিল, এখন আপনি যদি শুনতে না চান তাহলে তো। তোমার কাছে যেটা গুড নিউজ সেটা আমার কাছে গুড নিউজ হবে কি না? মাম্মি আবার? আচ্ছা ঠিক আছে, বল শুনি। ফারহান অফিসে এসেছিল, ফ্যাক্টরিটা ঘুরে দেখেছে, তো আমি বার্গেন করে দাম আরো বাড়িয়েছি। মানে যে দাম আমরা ধরেছিলাম তার চেয়ে বেশি টাকা আমরা এখন পাবো। তোমাদের না, টাকাটা তো আমার অ্যাকাউন্টে আসবে, তাতে তোমার কি লাভ? Oh my God, your account is credited. এতগুলো টাকা, এত টাকা কোত্থেকে আসলো? হ্যালো, আমি ব্যাংক থেকে বলছি ম্যাম, আপনার অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্ট ক্রেডিট করা হয়েছে, সেটা কি কারণে আপনি কি বলতে পারবেন? না মানে আমি তো আসলে ঠিক বলতে পারছেন না, তাই তো? ওকে ম্যাম, আমাদের প্রসিডিউর অনুসারে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হচ্ছে। মানে না 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 না, আরে
আমার কথাটা শুনেন, মানে আমার অ্যাকাউন্ট কেন ফ্রিজ করবেন? আমি লেনদেন করব কি করে? না মানে আসলে আমার অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্টের টাকা আসার কথা, কিন্তু সেটা আসলে ঠিক মানে আশ্চর্য তো। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে। আরে টাকাটা কোত্থেকে আসলো সেটা নিয়ে প্রশ্ন করলো, উত্তর দিতে পারেনি বলে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে? আমরা তো কালকেই ডিলটা করতে চাই, কিন্তু তাহলে এখন কিভাবে কি? মাম্মি তোমাকে কতবার বলেছি যে একটা অ্যাকাউন্টের উপরে ভরসা করা যায় না। এখন কি হবে? এখন তো তোমার অ্যাকাউন্টে রাখা ছাড়া কোনো উপায় দেখছি না আমি। কেন, রিশাদের অ্যাকাউন্ট আছে না? আচ্ছা মাম্মি, আমার অ্যাকাউন্টে টাকা দিলে কি সমস্যা? আমি কি টাকা নিয়ে ভেগে আমেরিকা চলে যাব? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার শুধু মুখে মুখেই ভালোবাসা মাম্মি। দেখ মিলা, তোকে নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই। সন্দেহটা আসলে হচ্ছে, থাক, হয়েছে। আমার অ্যাকাউন্টে তোমার কোনো টাকা পাঠানো লাগবে না মাম্মি। আর শাকিল, তোমাকে বলে দিচ্ছি, এই টাকা নিয়ে তুমি আর মামির সাথে কোনো কথা বলবে না। চলো এসো। মাম্মি সামান্য একটা ব্যাপারকে টেনে লম্বা করছেন, অযথাই, কোনো দরকার ছিল না। ঠিক আছে, যাও মিলাকে রাজি করাও। টাকা ওর অ্যাকাউন্টেই যাবে। মাম্মি, মিলা রাজি হবে কিনা তা তো জানি না, তবে চেষ্টা করে দেখি। রিশাদ স্যারের পরিবারের ফারহান স্যার কেমনে চিনে? সেটা আমার খাওয়ার চলে যেমনি হোক বাইর করতেই হোক। নেন স্যার, আপনার জন্য আলাদা করে বানায় নিয়ে আসছি। ওয়াও, এত রকমের ভর্তা! আপনি বসুন না। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। স্যার আপনার জন্যই নিয়ে আসছি। বিদেশে মাটিতে আমি সবচেয়ে বেশি ভর্তাকে মিস করেছি। ইউ ক্যান্ট ইমাজিন যে আমি কি পরিমাণ ভর্তা লাভার একজন। স্যার নেন পানি খান। তারপর বিয়ে করছেন কবে? আই মিন ডেট ফাইনাল হয়েছে তো? না স্যার, আপনি রিশাদ স্যারের ব্যাপারে এইসব বলার পরে আমি কিছুই বুঝতেছি না কি করব। আচ্ছা স্যার, আপনি কোন তো, আমার কি রিশাদ স্যারের বিয়ে করা ঠিক হইব? আপনার উচিত এই রিলেশনটা ব্রেকআপ করে ফেলা। কিন্তু রিশাদ স্যার আমি কি বলবো? রিশাদের ফ্যামিলির মানুষজন কতটা স্বার্থপর সেটা তো আমি আপনাকে বলেছি। কিন্তু স্যার, তারা এমন খারাপ কি করছে যেটা আপনি জানেন আমি জানি না? রিশাদ আশফাক চৌধুরীর ছেলে, আর আশফাক চৌধুরীর ফ্যামিলি যে কতটা সেলফিশ ইউ ক্যান্ট ইমাজিন। আচ্ছা বাদ দিন না এসব কথা, আপনি শুধু বলবেন আপনি এই রিলেশনটাতে থাকতে চান না, ব্যাস, জাস্ট এতটুকু বলবেন। স্যার আমার না খুব অস্থির লাগতেছে, মানে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর এখন যদি আমি সম্পর্কটা না রাখি তাহলে এটা কেমন দেখ। তাতে সমস্যা কি? আচ্ছা আপনি কি রিশাদকে ভালোবাসেন? না মানে জি স্যার, মানে স্যার ভালোবাসি কিনা জানি না, কিন্তু ওনার জন্য না আমার অনেক মায়া হয়, মানে ওনার কষ্ট দিতে আমার ইচ্ছা হয় না। মায়া? সিরিয়াসলি আপনি এখনো ওই রিশাদের আসল চেহারাটাই দেখেননি? কি করব স্যার, আমি তো
তারে ভুলতেই পারতেছি না, সারাক্ষণ শুধু তার কথাই মনে পড়ে। আচ্ছা স্যার, আপনি যদি তারে ঘৃণা করার কারণটা খুলে বলতেন তাহলে আমি জানতে পারতাম। সব জানতে পারবেন। আপনি শুধু রিশাদকে ভুলে যাওয়ার চেষ্টাটা করেন, আর আমি তো আছি, আমি আপনাকে হেল্প করব। আচ্ছা আপনি বলুন তো, আপনি রিশাদকে ভুলতে চান তো, নাকি ভুলতেই চান না? চাই স্যার, অবশ্যই চাই। খারাপ মানুষটা ভুইলা যাওয়া ছাড়া আর কি উপায় থাকে মানুষের, কোন? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। স্যার এই যে এখানে আরো 1 লাখ আছে। এটা ময়লা জিনিস সরাসরি হাতে দিতে না করেছি, মনে থাকে না রাজি। সরি স্যার। এই যে স্যার। স্যার স্যার আজকে 22 বোতল শরবত বানিয়েছিল, মানে ওই টার্গেটের চেয়েও বেশি। বাহ, তাই নাকি? হিসাবটা লিখে রাখো। স্যার কালকে যদি এরকম টার্গেটের চেয়ে বেশি বানাই তাহলে কি আপনার লস কেটে যাব? 22টা যদি কালকেও করেন তাহলে 126। হ্যাঁ, লস কেটে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষে আমার মুক্তি হইল। স্যার খুশবুর কি খোঁজ পাইছেন? না, তবে আমার লোক কাজ করছে, এমনও হতে পারে আজ রাতেই খোঁজ পেয়ে যেতে পারি, আর খোঁজ পেলে সবার আগে আপনি জানবেন, চিন্তা করবেন না। আমি সাহেব বাসায় যাচ্ছেন? আমি বলছিলাম সারা রাত কাজ করে টার্গেট ফিল আপ করে গেলেই তো ভালো হয়, তাই না? সারা রাত কিন্তু কষ্ট হবে, তারপরও কাজটা শেষ করে যান, কেমন? স্যার আমি কিন্তু জানি আপনি মুরব্বীরে বুঝ দিয়ে রাখছেন, কারণ মুরব্বী যদি তার মায়েরে পাওয়া যায় তাইলে তো আপনার ব্যবসা বন্ধ। তুমি কি জন্ম থেকেই বোকা, নাকি কোনো শর্ট কোর্স করেছ? হামিদ সাহেবের মেয়ের খোঁজ তাকে আমি দেব, কিন্তু সে আমার সাথে কাজ করবে। হামিদ সাহেবকে আমি ছাড়বো না। যতদিন বেঁচে থাকবে ততদিন আমার জন্য কাজ করতে সে বাধ্য, আর তাকে বাধ্য কিভাবে করতে হয় সেটা আমিই জানি। আমার টাকা বানানোর মেশিনকে এত সহজে হাতছাড়া করব না আমি, নেভার এভার। স্যার, স্যার আপনি এখানে বসে আছেন কেন? খুশবু, মাম্মি আমার ক্রেডিট কার্ডটা বন্ধ করে দিয়েছে, আর যা ক্যাশ ছিল আমার কাছে তাও শেষ। বলেন কি, আপনি বাড়িতে যান নাই? গিয়েছিলাম, কিন্তু ওখানে আমার থাকার মতো কোনো পরিবেশ নেই। ইনফ্যাক্ট কোথাও থাকার মতো কোনো সিচুয়েশন নেই আমার। খুশবু স্যার, আপনার এখন বাড়িতেই যাওয়া দরকার। আমার মনে হইতেছে কি স্যার, এই ফ্যাক্টরি বিক্রি নিয়ে না একটা বড় ধরনের গন্ডগোল হইতে পারে, আর আপনি ছাড়া তো সেটা সামাল দেওয়ার মতো আর কেউ নাইও। যা খুশি হোক, ফ্যাক্টরি নিয়ে আমার এখন আর কোনো আগ্রহ নেই।
শুধু তোমাকে নিয়ে ভাবতে চাই। खुशबू 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 What's wrong? না কিছু না, কিছু না। হ্যালো মিস খুশবু, কি ব্যাপার, আপনি ওই রিশাদের কাছে গিয়েছিলেন কেন? না স্যার, রিশাদ স্যার ডাকছিল তো মানা করতে পারি নাই। সিরিয়াসলি? আচ্ছা বাদ দিন, আসুন গাড়িতে উঠুন। ফুচকা খেতে ইচ্ছে করছে, ওই যে ওই দিন আপনি নিয়ে গিয়েছিলেন না, ওইখানে যাব। আচ্ছা স্যার, আমি রিশাদ স্যারে বইলে আসতেছি। হোয়াট? আপনি আবার ওই লুজারটাকে বলতে যাবেন? সিরিয়াসলি আপনি ওর কাছ থেকে দূরে থাকতে চান না? কাম অন খুশবু, আপনার মতো ভালো একটা মেয়েকে ওই লুজারটা ডিজার্ভ করে না। আসুন। হ্যালো খুশবু, উঠুন। কিরে, এগুলো কি শেষ হয়েছে? তাহলে আমি একটু করিম স্যারের দেখায় নিয়ে আসি, ঠিক আছে? স্যার, দূর, ডাকার আর সময় পাও না, কাজের সময় ডাকো। আরে খবর জানেন নাকি? এখন কি খবর দেওয়ার সময়? দাও, কি হয়েছে কও। খুশবু নাকি নতুন স্যারের লগে ঘুরতে গেছে। খুব ভালো হয়েছে। এ কি ঘুরতে গেছে মানে? কার সাথে ঘুরতে গেছে? ফারহান স্যারের লগে। আল্লাহ রে, আল্লাহ যে মেয়েটারে কি দিয়ে বানাইছে। উফ, এই ফ্যাক্টরিতে জয়েন করার পরে রিশাদ স্যারের সাথে কি ভাবটা জমাইলো, এখন আবার। তাইলে আপনিই কোন সুপারভাইজার হয়ে যদি ডেলি ডেলি ঘুরতে যায়, তাহলে তার দায়িত্ব পালন করবো কিটা? হয়েছে, এই চিন্তা তোমার করা লাগবে না। খুশবু গেছে নিজের আখের গুছাইতে। মালিক চেঞ্জ হয়েছে, এখন খুশবু ছাড়া আর কারো চাকরি থাকবো বলে মনে হয় না। কিন্তু স্যার, আজকে তো খুশবু নাই, আমি ওর জায়গায় কাজ করি। করো। হ্যাঁ, কি কি করবা তুমি? সুপারভাইজারই করবা? ওরে বাবা রে বাবা, এটা কি ছেলের হাতের মোয়া পাইছো নাকি? হ্যাঁ, স্যার দেখেন না, আজকে তো খুশবু নাই, আমার একটু ওর জায়গায় সুপারভাইজারি করতে দেন না স্যার। সিন না স্যার, এটা যদি দেন তাহলে কিন্তু স্যার। আচ্ছা থাম, আমি একটু কথা বলি। তুমি খুশবুর কাজ কেমনে করবা? স্যার, খুশবু যাওয়ানোর সময় একজনের দায়িত্ব দিয়ে গেছে, আমি ওরে ভয় দেখাইয়া ওই প্রোডাকশনের খাতাটা নিয়ে নিব, তারপর আমি আজকে টার্গেট ফিল আপ করব। বুদ্ধিটা খারাপ না, কিন্তু তুমি প্রোডাকশন টার্গেট এমনভাবে ফিল আপ করবা যেন ওইটা ওভারটাইমের জায়গায় বসে। কোনো রকম ওভারটাইম না কইরা, কোনো রকম এক্সট্রা অপারেটর না নিয়ে কাজটা শেষ করতে হবে। পারবা? অবশ্যই পারুম স্যার। যাও যাও। স্যার, সুইটির উপরে যদি বেশি বিশ্বাস করেন তাহলে কিন্তু আমরা সবাই মিলে বিপদে পড়ে যাবো। এই, তোর কাছে কি মনে হয় বিপদের কি আর শেষ আছে? হ্যাঁ,
ঘটনা যে কোন দিক থেকে কোন দিকে যাইতেছে সেটাই তো বুঝতে পারতেছি না। স্যার যদি কোনো কারণে ফ্যাক্টরিটা বিক্রি না হয় তাহলে তো স্যার শাকিল স্যার আর রিশাদ স্যারের ছবি দিয়া ব্যানার বানাইতে হইব স্যার, বড় করে আয়োজন করে তাদেরকে স্বাগত জানাইতে হইব, তাই না স্যার? স্যার ফ্যাক্টরি কি বিক্রি না হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেটা আমি বলতে পারবো না স্যার, তবে সুইটি এসে বলল যে খুশবু সে নাকি ওই নতুন মালিক ফারহান স্যারের সাথে গাড়িতে করে ঘুরতে গেছে। ফ্যাক্টরি যদি বিক্রি না হয় তাহলে ফারহান স্যারের সাথে খুশবু ঘুরতে যাবো কেন স্যার? খুশবুরে এত সহজ ভাবলে হবো না। সে যদি রিশাদ স্যারের ফাঁকি দিয়া ফারহান স্যারের সাথে ঘুরতে যায় তাহলে আমি শিওর এর পিছনে শক্ত কোনো কারণ আছে। শক্ত কারণ আর কি স্যার, নিজের চাকরি বাঁচানোর জন্য ভাব জমাইতেছে ফারহান স্যারের সাথে। শোন, খুশবু যাদের সাথে সম্পর্ক করে, ভালোবাসে, বন্ধু বানায়, তাদের আর শত্রুর দরকার হয় না। কেন রিশাদ স্যারকে দেখোস না, একেবারে রাস্তায় নামায় নিয়ে আসছে। তবে স্যার ফ্যাক্টরিটা বিক্রি না হয় ভালো, রিশাদ স্যার থাকলেই তো আমাদের জন্য ভালো, আমরা স্যার কাপড় সরাইতে পারি আরামে। এই আস্তে কথা কম, দেয়ালেরও কান আছে। এদিক দিয়ে আমাদের গাড়ির উপর যে একজন বাদরের মতো ঝুলে আছে, তারা সরাইতে হবে না? কি করতে কোন আমার স্যার? সাইডে দিলাম না স্যার, এখন তো সারা দেবো। তোরে ঠিক যেটা করতে কই তুই সেটা কর, যা। কেমনে কি করি আমি এখন? এই হাত চালায় কাম করতে পারো না? বই এবার ঢং করতেছে এখানে। এক্সকিউজ মি, হ্যালো। আপনি একটাতে ঝাল কম দিবেন, আরেকটাতে অনেক বেশি ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দিবেন। ডান। রেখে দিন, থ্যাংক ইউ। এবার আপনি আমাকে বলুন ঝাল কোনটাতে বেশি? এইটা, দিস ওয়ান, এটা আপনার। নিন, খান, দেখি আপনি কত ঝাল খেতে পারেন। স্যার আমি একজন সামান্য মানুষ, আমি যে আপনার কাছ থেকে এত সম্মান পাবো আমি স্বপ্নেও ভাবি নাই। আরে এইভাবে বলবেন না, আমি মানুষকে তাদের সোশ্যাল স্ট্যাটাস দিয়ে বিচার করি না। ইভেন তো যারা সেটা করে আমি তাদেরকে পছন্দ করি না। এই যেমন আপনার রিশাদের ফ্যামিলি, আরও আই হেট দ্যাম দ্য মোস্ট। স্যার আপনি মনে হয় রিশাদ স্যার একটু বেশি ঘৃণা করেন, এর কারণটা কি? না মানে একটা মানুষ তো তার পরিবারে এমনি এমনি ঘৃণা করতে পারে না, তাই না? সেদিনও আপনি কারণটা বলতে গিয়ে বলেন নাই। কারণটা যদি আমি বলতাম তাহলে আপনার আর রিশাদের বিয়েটা হতো না। না হোক, কিছু কিছু সম্পর্ক অনেক সময় না হওয়া ভালো। তাছাড়া আমার আব্বা বলতো জানেন, কথা পেটের ভিতরে জমায় রাখতে রাখতে নাকি পাথর হয়ে যায়। বুকের ভিতরে পাথর নিয়ে বেড়ানো কি ভালো স্যার? আমি যদি কারণটা বলি সেটা শুনে তুমি গিয়ে আবার যে রিশাদকে বলে দেবে না, তার কি গ্যারান্টি আছে? রিশাদ স্যারে তো বলতেই হইব, কিন্তু সেটা এখন ফারহান স্যার যাই না গেলে তো সব শেষ। আপনি বেইমান, আপনার পরিবারের সবাই বেইমান, আপনার মা বাবা বোন, বোনের জামাই সবাই বেইমান। হোয়াট? তুমি আমার পাপাকে অ্যাকিউজ করছো? আমার মৃত পাপাকে? কিসের মধ্যে কি পন্থপথের কি? তুইও ফকিরনি, তোর বুবু ফকিরনি। পকেটে নাই টাকা, থাকতে এসে ঢাকা। হ্যাঁ, এই এই হারামজাদা, যা গ্রামে চলে যেতে পারস না? গ্রামে যা।